পাটুয়া ডাঁটা বা বাঙাল ডাঁটা যে নামেই জেনে থাকি না কেন, আমরা শাক খেতে কম বেশি সকলেই পছন্দ করি। সেই শাক আজকে আমি রান্না করে দেখাচ্ছি। কড়াই বেশ খানিকটা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি আলু আর কুমড়ো। আলু কুমড়োটা যেই ভাজা ভাজা হয়ে এসছে, মাঝখানটা একটু ফাঁকা করে এর মধ্যে দিয়ে দিয়েছি পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা, লবণ আর হলুদ দিয়ে হালকা ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো কেটে নেওয়া কাটোয়া ডাঁটা বা বাঙাল ডাঁটা। শাকটা যেই হালকা ভাজা ভাজা হয়ে এসছে, তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের গুঁড়ো, সেই সঙ্গে দিয়েছি জিরের গুঁড়ো আর আদা এখানে কুড়ে নিয়েছি, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। এবার ভালো করে এটাকে কষিয়ে নেব। খুব বেশিক্ষণ সময় ধরে কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প জল। এবার জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিতে হবে। খানিকটা পরে দেখলাম ডাঁটা, কুমড়ো, আলু সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে জলটাকে শুকিয়ে নেব। তার মধ্যে লবণটা একটু হয়েছে কম, সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণ দেওয়ার পর আবারও নেড়ে নেড়ে জলটাকে একদম শুকিয়ে নেব। একদম সবশেষে এর মধ্যে সামান্য একটু মিষ্টি দিয়ে এটাকে নামিয়ে নিতে হবে। গরমের মধ্যে রান্নাটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেইভাবেই রান্নাটা করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আমাকে জানাবেন। আর সবশেষে এর উপরে ছড়িয়ে দেবেন ভাজা বাদাম গুঁড়ো করে। দারুণ লাগবে।